গাড়িটা ছিল আমাদের মহাভারতের যুগের মতো পুরনো। আর রাস্তা ওই রাস্তা দেখে মনে হচ্ছিল ভূতের বাড়ি যাওয়ার শর্টকাট। বলাই, এ রাস্তা কি মানুষের না ভূতের? আলো নেই, মানুষ নেই, আমরা কি আদৌ বিয়ে বাড়ি যাচ্ছি তো নাকি নরকে? আলোর অভাব বুঝলি, কিন্তু রাস্তায় গর্তের অভাব নেই। দেখ, যদি বিয়ে বাড়িতে গিয়ে মাছের কালিয়া আর মটন না পাই, আমি না এই রাস্তা যে বানিয়েছে তাকে ধরে এনে ধোলাই করব। আমি ভাবছিলাম এই অন্ধকার পথে আবার ভূতের দেখা না পেয়ে যাই, কিন্তু দেখা গেল আমাদের গাড়ি ভূতের মতো আচরণ শুরু করেছে। হঠাৎ কি হলো রে লালু? তুই কি আবার ব্রেকের বদলে ক্লাচে পা দিয়েছিস? আরে ব্রেকে পা দিয়েছি ঠিকই, কিন্তু গাড়িটা তো নিজের থেকেই ধোয়া ছেড়ে বিদায় নেওয়ার প্ল্যান করেছে। অগথা আমরা চারজন গাড়ি থেকে নামলাম। বললাম তো পুরনো গাড়ি, বিয়ের আগে গাড়িটা সারাই করে নিতে বলেছিলাম, শুনলি না? আরে চুপ কর, তোরা ইঞ্জিন দেখ, আমি একটু এই গাছে হেলান দিয়ে নিজের মানসিক অবস্থাটা সামলাই। ভম্বল একটু দূরে গিয়ে একটা গাছের পাশে দাঁড়িয়ে ফোনে ব্যস্ত হয়ে গেল। বাকিরা মিলে ইঞ্জিন ঠিক করার চেষ্টা করতে লাগলাম। ঘণ্টাখানেক মেরামতির পর ইঞ্জিন চালু হলো। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু তখনও আমরা জানতাম না একটু পরেই কি বিপদ আসছে। গাড়িতে আমরা চারজন ছিলাম, কিন্তু যখন আবার গাড়িতে উঠে বসলাম তখন দেখি গাড়িতে একজন অতিরিক্ত লোক বসে আছে। আরে তুমি কি? আমি ভুটু, আমিও ওই বিয়ে বাড়িতে যাচ্ছি। একা যেতে ভয় লাগছিল তো, তাই তোমাদের সঙ্গে বসে পড়লাম। বললেই হলো, একা যাচ্ছিলে আর আমাদের গাড়িতে ঢুকে পড়লে। আরে ভাই, একে তো রাত, তার উপর এই রাস্তা, শিয়ালবাগের ডাক শুনছো তো? আমি ভাবলাম তোমাদের সঙ্গে থাকলে নিরাপদে পৌঁছতে পারবো। এই লোকটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। ভয় পেও না, আমি খুব সোজা সাদাসিধে লোক গো। ভুটু নিজেকে খুব সোজা সাপটা লোক বলে চালাচ্ছিল, কিন্তু তার চোখের চাহনি আর অদ্ভুত হাসি দেখে আমাদের মনে হচ্ছিল এ লোক নিশ্চয়ই কোনো ঝামেলা করবে। এ লোকটা একটু বেশি সোজা বলে মনে হচ্ছে। কিছু গন্ডগোল নেই তো রে? ডাকাত নয় তো? আজকাল বিয়ে বাড়ির নাম করে লুটপাট করে। আরে না না, আমি ডাকাত নই গো, তবে গল্প করতে ভালোবাসি। চলো পথে গল্প শুনিয়ে দেব, আমাকে নিলে তোমাদের লস হবে না। আমাদের গাড়ি কোনোভাবে ধুঁকতে ধুঁকতে এগিয়ে যাচ্ছিল। গাড়ির ভেতরে এমনিতেই একটা অদ্ভুত পরিবেশ। ভুটুর মুখের হাসি দেখলেই মনে হচ্ছিল এ লোকটা কিছু একটা গোপন করছে, কিন্তু তার সব রহস্যকে ছাপিয়ে আরও বড় রহস্য হাজির হলো। গাড়ি কিছু দূর এগোতেই দেখি রাস্তার পাশে আরেকজন হাত তুলে দাঁড়িয়ে, মোটা শরীর, মাঝারি বয়স, কাঁধে একটা বড় ব্যাগ ঝুলছে। গাড়ি থামতেই ভুটু লাফিয়ে উঠল। লাড্ডু মামা, ও লাড্ডু মামা, লাড্ডু মামা শুনছো? ভুটু, আরে ভাগ্নে, তুই এখানে? ভুটু গাড়ি থেকে নেমে ছুটতে যায়। মামা, মামা, তোমার লাড্ডুর মতো মুখটা কত দিন দেখিনি মামা। আরে আরে ভাগ্নে, তুই তুই এতদিন কোথায় ছিলি? আয় আয়, বুকে আয়, বুকে আয়। বলাই, দেখ এদের মধ্যে কি দরদ। একেবারে পারিবারিক মিলন মেলা। এই শুনুন, গাড়িতে আর জায়গা নেই, আর কেউ উঠবেন না। আরে আরে বাবা, একটু জায়গা দিন, আমিও তো ওই বিয়ে বাড়িতেই যাচ্ছি। ভাগ্নের সঙ্গে গেলে মন্দ কি? আরে আমাদের গাড়ি ছোট, এত লোকের যে জায়গা হবে না। হ্যাঁ, তা বলছেন যখন,
লাড্ডু মামা আমাদের দোটানা দেখেই তিনি একটু ঝুঁকে কষ্ট পাওয়ার ভান করলেন। এমন করুণ মুখ করলেন যেন আমরা তাকে উঠতে না দিলে মহা পাপ হবে। অবশেষে আমরা রাজি হয়ে গেলাম। আরেকজন, এটা গাড়ি না লোকাল বাস? ও মামা, মামা ওঠো ওঠো, উঠে বসো। মামা গাড়িতে উঠে বসেন। গাড়ি আবার চলতে শুরু করে। লাড্ডু মামা পেছনের সিটে আরাম করে বসে পড়েন। আরে ভাইপো, বেশ ভালো হলো। আমিও এই বিয়ে বাড়ির দিকেই যাচ্ছিলাম, তোমাদের গাড়ি পেয়ে ভালোই হলো। তোমরা কি বিয়ে বাড়ির দাওয়াত খেতেই যাচ্ছ, নাকি আমাদেরকেই পেটের দাওয়াত করতে? কোনটা? আরে বলে কি, আরে না না, আমরা ভালো মানুষ, বিয়ের ভোজ খেতেই যাচ্ছি। শুনেছি দারুণ মেনু হয়েছে। জানেন, আমাদের গ্রামে একবার একজন বিয়ে করতে গিয়ে আসল বউয়ের জায়গায় শাক চুন্নি বিয়ে করে বসেছিল। তারপর সে বউ তার শ্বশুর বাড়ির সবাইকে পুকুরে ফেলে মেরে দিয়েছিল। আরে ভাগ্নে, আমাদের গ্রামের গল্প কেন বলছিস? শাকচুন্নির জন্য সেই বর এখনো পাগল, বিয়ে করতে গেলে সে এখনো ভয় পায় যে। কি কপাল, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি আর এই দুজন গল্পের নামে ভূতের মুভি চালাচ্ছে। দূর, এরা কারা রে? মানুষ না ভূত? আমি বলেছি না, সুবিধের নয় এরা, বড্ড গোলমেলে লাগছে। ও ভুটু, তোমরা কি আসলেই ওই বিয়ে বাড়িতেই যাচ্ছ তো? হ্যাঁ ভাই, আমাদের দাওয়াত আছে যে। দাওয়াত ছাড়া তো মানুষ বলো আর ভূত কেউ কোথাও যায় না, বুঝলে? এই আপনি কি বললেন? আরে ভাই, মজা করলাম, মজা করলাম। গল্প করতে করতে গাড়ি বিয়ে বাড়ির সামনে এসে থামে। আমরা নামলাম, কিন্তু পেছন ফিরে দেখি ভুটু আর লাড্ডু মামা গায়েব। কোথাও তাদের দেখা নেই। কই রে? নেমেছে তো দুজন, কিন্তু গেল কোথায়? এই ছাড় তো, আপদ বিদেয় হয়েছে। থামুন থামুন, এই বিয়ে হতে পারে না। বিবাহ মণ্ডপের দিকে এগোতেই আমরা দেখি সেদিকে একটি গোলমাল শুরু হয়েছে। কন্যার বাবা রেগে গিয়ে এগিয়ে আসেন। আপনি কে? কিভাবে এই বিয়ে আটকানোর সাহস হয় আপনার? আমি ওর বর। ও আসল কোণে নয়, ও হচ্ছে আমার শাকচুন্নি, আমার চুমকি। আরে বলাই, এ তো একেবারে হিন্দি সিনেমার মতো হচ্ছে। হ্যাঁ, ভয়ঙ্কর হিন্দি সিনেমা। চুপ করে থাক। চুমকি, আমার মধ্যে এমন কি দোষ যে তুই এই মানুষটাকে বিয়ে করতে এলি? ভূত হয়ে আসার পর তোকে প্রথম আমি ঠাঁই দিয়েছিলাম। আমার সঙ্গে রাসলীলা করে এখন আমাকে ছেড়ে মানুষটাকে বিয়ে করতে এলি। এমন সময় হঠাৎ এক বয়স্ক লোক কলা গাছের আড়াল থেকে মাথা বের করে বলে ওঠে, বৌমা, পিড়ি থেকে নেমে এসো। বড় ঘরের বউ তুমি, এসব একদম মানায় না। শাস্ত্র মতে তোমার বিয়ে হয়েছে এই গেছো ভূতের সঙ্গে, আর একটা বিয়ে করে কেন আইনি সমস্যায় জড়াতে চাইছো? সবাই ভয়ে কাঁপতে থাকে। তখনই শাকচুন্নি চুমকি উঠে দাঁড়ায়, মাথা থেকে ঘোমটা সরিয়ে ফেলে। ঘোমটার নিচ থেকে বেরিয়ে আসে একটি কঙ্কাল। চারিপাশে আতঙ্কে সবাই চিৎকার করে ওঠে। এই আটকুলোর জন্যই তো আমি মরেছিলাম। আমার সঙ্গে প্রেম করে আমাকে ফেলে পালিয়েছিল এই আটকুলোর বেটা। তাই গলায় কলসি বেঁধে পুকুরে ঝাঁপ দিয়েছিলাম। আজ এসেছি এর বিয়ে ভণ্ডুল করতে। হ্যাঁ, ও মা গো, ভূত ভূত ভূত! আমাদের সামনে যেন ভূতের মেলা বসেছে। কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ এর মধ্যেই ভুটু আর লাড্ডু মামা যেন বাঘের মতো এগিয়ে গেল। দিদি, দিদি ভাই, আরে ও দাদা, একটু শুনবেন? বিয়ে ভাঙতে এসেছেন? বেশ বেশ, ভালো কথা ভালো কথা। কিন্তু বিয়ে ভাঙার আগে
কিছু খেয়ে নেবেন না? তুই কে? কেন বলছিস এসব? আমি ভুটু গো, ভুটু, বিয়ে আর ভোজন বিশেষজ্ঞ। আপনি শাকচুন্নি হতে পারেন, কিন্তু খালি পেটে এমন ঝগড়া করা খুব মুশকিল গো। রান্নাঘরে দেখুন, দই কাতলা, খাসির মাংস এখানে সব জমে আছে। হ্যাঁ, তাই নাকি? খাসির মাংস যে আমার প্রিয়। ও বাবা গো, কোথায় কোথায় সেই মাংস?